আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মানহাস কিচেন। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম কিভাবে পারফেক্টলি আলু চপ এবং ডিম চপ তৈরি করবেন তার রেসিপি। অনেক সময় আমরা আলু চপ তৈরি করতে গিয়ে ভাজার সময় ভেঙে যায়, তার জন্য আজ আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব। আলু চপ কিভাবে তৈরি করলে ভাঙবে না। আলু চপটি তৈরি করতে আমার মূলত লাগবে আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। সাথে যেহেতু আমি ডিম চপ তৈরি করব তার জন্য ডিম নিয়েছি এবং পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, সাথে কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি এবং শুকনো লঙ্কাও লাগবে। প্রথমত আমি সিদ্ধ করা আলুটাকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। সবগুলো আলুকে গ্রেট করে নিয়েছি। এ পর্যায়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে আলুগুলোকে মেল্ট করে নেব। দেখুন আলুটাকে একেবারে স্মুথ করে নিয়েছি। এ পর্যায়ে আলু ভেজে নেব, তার জন্য দিয়ে দিলাম ঘি। আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার পর দিয়ে দেব আদা বাটা, সাথে রসুন বাটা এবং স্বাদ অনুযায়ী লবণ। লো হিট দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, সাথে মরিচের গুঁড়ো, জাস্ট কালারটা আসার জন্য, এবং দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরের গুঁড়ো। মশলাটাকে কিছুক্ষণ আবারও ভেজে নিন। এ পর্যায়ে দিয়ে দেব মেল্ট করে রাখা আলুটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। চুলার আঁচটা লোতে রেখে অবশ্যই কিন্তু আপনারা আলুটাকে ভেজে নেবেন, তাহলে আলুর মধ্যে যে এক্সট্রা পানি থাকে তা টেনে যাবে, না হলে আপনার আলু চপটা তৈরি করতে গেলে ভাজার সময় ভেঙে যাবে। তার জন্য অবশ্যই চেষ্টা করবেন আলুটাকে খুব ভালোভাবে
ভাজতে। দিয়ে দিলাম ধনেপাতা কুচি এবং কাঁচামরিচ কুচি। আবারও কিছুক্ষণ ভেজে নেব যেন কোনো রকমের এক্সট্রা পানি না থাকে। আলু চপের আলুটা তৈরি হয়েছে এবং সাথে আমি ডিমটাকেও স্লাইস করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস করতে পারেন। এ পর্যায়ে আমি চপটা তৈরি করার জন্য হাতে অল্প পরিমাণে ঘি মেখে নিয়েছি যেন আলু চপটা তৈরি করতে গেলে আমার হাতে আলু লেগে না থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি তৈরি করছি। যেহেতু আমি প্রথমত ডিম চপ তৈরি করব, তার জন্য ডিম দিয়ে দিলাম। ডিম চপটা তৈরি করলে সাইজটা একটু বড়ই হয়, কারণ ভেতরে আমরা ডিমটা দিয়েছি তার জন্য। খুব ভালোভাবে ডিমের চারপাশটা আলু দিয়ে বন্ধ করে নেব যেন একটু ফাঁক না থাকে। যদি একটু পরিমাণে ফাঁক থাকে তাহলে কিন্তু আপনাদের আলু চপটা ভাজার সময় ভেঙে যাবে। আপনাদের কিন্তু দেখে বুঝতে হবে আমি আলু চপের শেপটা কীরকম দিচ্ছি। এখানে আমি মিষ্টি চারা বিস্কিটের গুঁড়ো করে নিয়েছি। প্রথমত আমি চপটাকে বিস্কিটের গুঁড়ো লাগিয়ে নেব, তারপর ডিমের মধ্যে নিয়ে লাগাবো, আবারও ডিম লাগানোর পর বিস্কিটের গুঁড়ো লাগাবো। এই পদ্ধতিতে আপনারা যদি আলু চপটা তৈরি করেন তাহলে চপটা তেলে ভাজার সময় কখনো ভেঙে যাবে না। তাই চেষ্টা করবেন আমি আপনাদের এই ভিডিওতে যতগুলো রুলস দেখিয়েছি এই রুলস অনুযায়ী চপটা তৈরি করার, তাহলে পারফেক্টলি একটি আলু চপ তৈরি হবে। একে একে আমি সবগুলো চপ তৈরি করে নেব। সবগুলো চপ তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে আমি একে একে চপগুলোকে তেলে ভেজে নেব। তেলটা কিন্তু আপনার অবশ্যই চপটা ভাজার 10 মিনিট আগে লো হিট দিয়ে বসিয়ে রাখবেন। একটু লাইট গোল্ডেন করে ভাজবেন, তাহলে চপটা দেখতে খুব ভালো লাগে। সো ফাইনালি তৈরি হয়ে গেল আমার আলু চপ এবং ডিম চপ। আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। খুব সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করলাম, এবং আপনি যদি আমার ভিডিওটি ফলো করে আলু চপটি তৈরি করেন তাহলে আপনার আলু চপটা কখনো তেলে ভাজার সময় ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই চেষ্টা করবেন আমার ভিডিওটি ফলো করে চপ তৈরি করার। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। আবারও আমন্ত্রণ রইল নতুন ভিডিও দেখার জন্য।